আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে। আজকে রান্না করব লেয়ার চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল করব আর সাদা পোলাও রান্না করব। আর সেই পোলাওটা আর চিকেনটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে চলে যাই রান্নায়। আজকে আমি চিকেন রান্না করব প্রেসার কুকারে। আর সেই জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারে দিয়ে দিয়েছি একদম অল্প তেল দিয়েছি, কারণ লেয়ার চিকেন রান্না করলে কিন্তু প্রচুর পরিমাণ তেল চর্বি হয়। তো সেই জন্য আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়েছি। তারপরে কতটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ এই মশলাগুলো দিয়ে দিয়েছি, গরম মশলা। তারপরে দিয়ে দিয়েছি চিকেন। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এখানে সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, মশলা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব এখন গুঁড়া মশলা। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর এখানে লেয়ার চিকেনটা একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। আর শক্ত চিকেনগুলো রান্না করলে কিন্তু একটু ভালোই লাগে খেতে ঝাল ঝাল করে। তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এই লবণটা দিয়ে আমি এই গোস্তটাকে ভালো করে একটু মেখে নিব। হালকা পানিও দিয়ে দিয়েছি, যেন এখানে আর আমার কষানোতে যেন পানি ইউজ না করা লাগে। তো সেই জন্য কিছুটা পানি দিয়ে আমি কিন্তু গোস্তটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আর লেয়ার চিকেন মাখিয়ে রান্না করলেও ভালো লাগে, কষিয়ে রান্না করলেও ভালো লাগে, কিন্তু পাতিলে রান্না করলে অনেক সময় লাগবে। তো সেই জন্য আমি আজকে প্রেসার কুকারে রান্না করতেছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। আমি খোলামেলাভাবে চিকেনটা কষাবো না, আমি ঢাকনা লাগিয়ে কতটি সিটি বাজিয়ে নিব। কারণ গত পরশুদিনও রান্না করেছিলাম চিকেন। তো চিকেন রান্না করার ক্ষেত্রে কি হয়েছিল, আমি প্রায় 8 থেকে 9টা সিটি বাজিয়েছি, তারপরে চিকেনটা এতটা ভালো করে সিদ্ধ হয়নি। তো কষাবো এখন 8 থেকে 9টা সিটি বাজিয়ে দিয়ে কষাবো। আর পাশের চুলাতে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পাতিলটা দিয়ে তার মধ্যে আমি গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি। আর তেজপাতা, গরম মশলাটা হালকা ভেজে নিব, যেন এটা থেকে স্মেলটা বের হয়ে আসে। আর স্মেলটা বের হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিব পোলার চাল। পোলার চালটা আমি 1 ঘন্টা আগে ধুয়ে তারপরে ঝরা দিয়ে রেখেছি। আর এখানে আমি কিছুটা আদা বাটা দিয়ে দিয়েছি। পোলাও থেকে সুন্দর একটা স্মেল বের হয়। তো সেজন্য আমি আদা রসুন বাটাটা একটু ভেজে নিচ্ছি, কারণ আদা রসুন বাটাটা আজকে একটু বরফ আছে, কারণ গলাতে পারিনি, সুযোগ ছিল না, অনেকটা দুপুরের টাইম হয়ে গেছে সেজন্য। তো এই দেখুন আমার পোলার চালটা কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করিনি, কারণ পেঁয়াজ যদি বেরেস্তা করতে যাই তাহলে কিন্তু পোলাওর কালারটা একটু লালচে হয়ে যাবে, তো বাচ্চারা খেতে চাইবে না। সেই জন্য হালকা ব্রাউন কালার আসতেই আমি পোলার চালটা দিয়ে দিয়েছি, যেন পোলাওটা সাদা ধবধবে হয়। আর আমার বড় ছেলে পোলাও যদি কালো হয়ে যায় তাহলে কিন্তু পোলাও খাবে না। আর আমি কিন্তু এখানে পোলার চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, যেন পোলাওটা খুব ঝরঝরে হয়। আর ঝরঝরা করতে গেলে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে পোলাওর চালটা। আর ভালো করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য সঠিক পরিমাপে পানি দিতে হবে। আর যদি চালটা 1 কেজি থাকে সেখানে 2 কেজি পানি লাগবে পোলাওটা ঠিকঠাক রান্না করতে হলে। আর এখানে আমি 1 কেজির থেকে একটু কম নিয়ে নিয়েছি চাল, আর আমি পরিমাপ করে পানি দিয়ে দিয়েছি, আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। কারণ আমরা পুরান রাঁধুনি, আমাদের জন্য কোনো সমস্যা হবে না পোলাওর ক্ষেত্রে। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য 4 কাপ চাল নিলে এখানে 8 কাপ পানি দিতে হবে, তাহলে ঠিকঠাকভাবে পোলাওটা রান্না হবে। মাঝখান দিয়ে কাঁচাও থাকবে না আর যাওয়া হবে না। এখন আমি পানিটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকাটা খুলে দেখেন এরকম হয়েছে আমার পোলাওটা। এখন আমি এটা দমে বসিয়ে দিব। আর এরকম সাদা পোলাও খেতে কে কে ভালোবাসেন? যদি আমার এই রান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব, যেন পোলাওটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার এখানে কিন্তু কোনো পানি নাই। তো নিচে দিয়ে আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি, তাওয়াটা দিয়ে আমি দমে দিয়ে দিয়েছি। আর এখান দিয়ে আমি কিন্তু চিকেনটা 8 থেকে 9টা সিটি বাজিয়ে নিয়েছি, তারপরেও কিন্তু এখানে অনেক পরিমাণ তেল বের হয়েছে দেখুন।
আমি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো আলু, মানে আমি কিছুটা আলু কেটে রেখেছি। আর আলু দিলে কিন্তু বাচ্চারা খেতে খুব ভালোবাসে। আর লেয়ার চিকেনের সাথে যদি আলু দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে, আর আলুর টেস্টটাও মনে হয় কি দ্বিগুণ বেড়ে যায়। তো সেই জন্য আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি যেন চিকেনের ঝোলটা খেতে ভালো লাগে। আমি আজকে কিন্তু কোনো রোস্ট করব না এবং চিকেন বোনাও করব না পোলাওর সাথে। আজকে আমি চিকেনের ঝোল দিয়ে, লেয়ার চিকেনের ঝোল দিয়ে পোলাওটা খাওয়া হবে। সবাই বলতেছে যে আজকে আলুর ঝোল দিয়ে পোলাও খাওয়া হবে, মানে ঝোল তরকারি দিয়েও কিন্তু পোলাও খেতে দারুণ লাগে। তো এখানে আমি কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। এখানে আরও অনেকক্ষণ রান্না করব, 4 থেকে 5টা সিটি বাজাবো। তারপরে কিন্তু আমার চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তার সাথে আলুটাও খুব নরম হয়ে যাবে। আর এদিক দিয়ে দেখুন আমার পোলাওটা কিন্তু দমে রেখেছিলাম, আর এই পর্যায়ে এসেছে পোলাওটা একদম সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচেরটা উপরে চলে আসে আর উপরেরটা নিচে চলে যায়। দেখুন কত সুন্দর হয়েছে আমার পোলাওটা। আমি এভাবে পোলাও রান্না করি, আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর বেরেস্তা দিলে কি হয়, পোলাওটা একটু কালারিং হয়ে যায়, বাচ্চারা খেতে পছন্দ করে না। আর কিছু কিছু বাচ্চারা আছে যে সাদা সাদা পোলাও খেতে পছন্দ করে বেশি। তো এরকম সাদা পোলাও কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই সাদামাটা রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুবান্ধবের কাছে। আর এই দেখুন আমি দিক দিয়ে প্রেসার কুকারটা খুলে নিয়েছি 5-6টা সিটি বাজানোর পর। তারপরে আমি একটু এখানে ঝোলটা কমিয়ে নিচ্ছি। আর এখন তো ঝোল দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে এটার মধ্যে এত তেল দেখা যাবে যা বলার মতো না। আর লেয়ার চিকেনে প্রচুর পরিমাণ তেল চর্বি হয়, সেখানে একটু পরিমাপে কম দিলেই হয় তরকারিতে। আর আমি কিন্তু এখন প্রেসার কুকার থেকে সসপ্যানের মধ্যে ঢেলে নিয়েছি তরকারিটা, যেন আমার প্রেসার কুকার থেকে তরকারিটা না নিয়ে খেতে হয়। আর এখানে আমার পোলাওটাও হয়ে গেছে, আমার তরকারিটাও হয়ে গেছে। আর তরকারিটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই তেলের কারণে কিন্তু আলু দিয়ে ঝোল করলে খুব ভালো লাগে। লেয়ার মুরগির তেলের কারণে তরকারির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আমি কিন্তু দেশি চিকেনের পরে এই লেয়ার চিকেনের স্থানটা দিয়েছি, কারণ লেয়ার চিকেনটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে আমি এখন বিদায় নিব। আল্লাহ হাফেজ।